কোনো ব্যক্তি যদি দিনে রোজা রাখে, দিনে এবং সারা রাত কাবা ঘরে ইবাদত করে, কোথায়? আমনের ঘরে না, কাবা ঘরে। দিনে রোজা রাখে আর সারা রাত ইবাদত করে, কিন্তু তার অন্তরে যদি আহলে বাইতের বিদ্বেষ থাকে, হিংসা থাকে, আহলে বাইতের সাথে দুশ্মনী থাকে, তাহলে তার এই আমল, তার এই ইবাদত কোনো কাজে আসবে না, সে জাহান্নামী। এখন আমাদের সিলসিলায় এমন কিছু লোক আছে, আমি নিজে চাক্ষুষ দেখেছি, হুজুর নবী বক্স রহমতুল্লাহকে জান দিয়ে দিবে, হুজুর নবী বক্স রহমতুল্লাহর জন্য জান দিয়ে দিবে, কিন্তু যখন আব্দুল গাফফার বকশী রহমতুল্লাহর নাম শুনে তখন জ্বর উঠে। অনেকেই আছে, অনেকে দেখি উনার সিজা শরীফ উনার নামও নিতে চায় না, জ্বর উঠে। এটাই নাসিবিয়াত, এটাই কি তরিকতের মধ্যে, এটাই নাসিবিয়াত। যদি হুজুর নবী পাক রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতে হয়, হুজুর নবী পাক রাহমাতুল্লাহ আলাইহি যদি আপনি ওয়াফাদার হন, তো হযরত আব্দুল গাফফার বকশী রাহমাতুল্লাহ আলাইহির কদমে আপনাকে আসতেই হবে। যেভাবে মাওলা আলীর সাথে দুশ্মনী করে, সাইয়্যিদে কায়নাতের সাথে দুশ্মনী করে, হাসানে মুস্তাফার সাথে দুশ্মনী করে, ইমামে হুসাইনে পাকে দুশ্মনী করে রসুলে পাককে খুশি করা যাবে না। ঠিক সেরকম মৌলানা আব্দুল গাফফার বকশী রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে যদি বিন্দু পরিমাণ আপনার অন্তরে বুকস থাকে, আপনার এই তরিকতের কোনো দাম নেই। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে হুজুর শাহ আব্দুল গাফফার বকশী রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকের দরবারে উপস্থিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজেদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লম্বা কথা বলার নিয়ত ছিল, ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের একটা বদ খাসিলত, আমরা মাইক পাইলে মাইক ছাড়তে চাই না। সেটা খলিফারা ফাতেহার সময়, নাত খারা নাতের সময়, ওয়াজিন্দা ওয়াজের সময়, কেউ মাইক পাইলে মাইক ছাড়তে চায় না। আর আমরা যত চাই যে মাইকের থেকে দূরে থাকি, কারণ কথা বলতেও হিসাব করে বলতে হয়। খোদা না খাস্তা মুখের থেকে এমন কথা বের হয়ে গেল, আর যদি মালিক নারাজ হয়, তাহলে জিন্দিগির যত আমল আছে সব শেষ। পয়েন্ট। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেলবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। আজীবন পড়লেন। বাংলা কি? যে মুস্তাফা যিনি রহমতের জান, মুস্তাফা যিনি রহমতের জান, তার উপর লাখো সালাম। আর মুস্তাফারও জান, মুস্তাফা হচ্ছে রহমতের জান, আর মুস্তাফারও জান হচ্ছে আহলে বাইতে আথার আলাইহিস সালাম, আহলে বাইতে আথার আলাইহিস সালাম। কাওয়ালি পরে যে মে গরিব হুয়া তো ক্যা হুয়া মেরে সিলসিলা তো দারাজ। এটা এত দারাজ সিলসিলা আসলে, যে আহলে বাইতে আথারের 8 জন ইমাম আমার সিজা শরীফের বুজুর্গ, আমার সিজা শরীফের বুজুর্গ। পাক ভারত উপমহাদেশে এমন দারাজ সিজরা অনেক কম আছে। আর আলহামদুলিল্লাহ আমরা এই সিজা শরীফেরই অংশ। আমরা যারা আমাদের পীর মুর্শিদের হাতে হাত দিছি, আমরা ওই সিজা শরীফের কি হয়ে গেছি, অংশ হয়ে গেছি। শিকলের সাথে যেরকম শিকল লাগে, তা আমাদেরও শিকল এখানে বাইন্ধে গেছে, কিন্তু এই বান্দাটা পরিপূর্ণ বান্দা হয় নাই। আমরা নাম কাও আসতে মুরিদ, কিন্তু আসলে কি আমরা আদৌ পর্যন্ত মুরিদ কি এটা বুঝতে পারছি?
যার নিজের কোনো ইচ্ছা থাকে, যার নিজের কোনো ইচ্ছা থাকে, সে কিসের মুরিদ? মুরিদ হচ্ছে মুর্দা লাশের মতো। মানুষ মারা গেলে লাশরে গোসল দেয় না, লাশ ডাইনে ঘুরবো না বামে ঘুরবো, লাশের ইচ্ছায় ঘুরে নাকি যে গোসল দেয় তার ইচ্ছায় ঘুরে? আমার বাংলা কথা বুঝেন নাকি ইংরেজিতে কইতে হইল? লাশের গোসল দিতে কয়জন দেখছেন? নাকি সব ডরাইলে দেখছেন? তো লাশ কি নিজের ইচ্ছে ঘুরে নাকি যে গোসল দেয় সে ঘুরায়? তো মুরিদের অবস্থাই তবে এরকম। আমরা যখন মুরিদ হয়ে গেছি তখন আর আমার নিজের কোনো ইচ্ছা নাই। মুর্শিদ আমাকে যেভাবে চালাবেন আমি সেভাবে চলব। আরেকটা বিষয়, আজকে যার উরুস, হুজুর আব্দুল গাফফার বকশী রহমতুল্লাহ আলাইহি, আজকের যেহেতু মুহররম মাস, আজকের পুরা মাহফিলের আলোচনাই হয়েছে শাহাদাতে কারবালার উপর, আহলে বাইতে আতহারের উপর। আমি একটা হাদিস শরীফ স্মরণ করিয়ে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ, কোনো ব্যক্তি যদি দিনে রোজা রাখে, দিনে এবং সারা রাত কাবা ঘরে ইবাদত করে। কোথায়? আমনের ঘরে না, কাবা ঘরে। দিনে রোজা রাখে আর সারা রাত ইবাদত করে, কিন্তু তার অন্তরে যদি আহলে বাইতের বিদ্বেষ থাকে, হিংসা থাকে, আহলে বাইতের সাথে দুশ্মনী থাকে, তাহলে তার এই আমল, তার এই ইবাদত কোনো কাজে আসবে না। তার এই ইবাদত কোনো কাজে আসবে না, সে জাহান্নামী। এখন আমাদের সিলসিলায় এমন কিছু লোক আছে, আমি নিজে চাক্ষুষ দেখেছি, হুজুর নবী বকশ রহমতুল্লাহকে জান দিয়ে দিবে, হুজুর নবী বকশ রহমতুল্লাহর জন্য জান দিয়ে দিবে, কিন্তু যখন আব্দুল গাফফার বকশী রহমতুল্লাহর নাম শুনে তখন জ্বর উঠে। অনেকেই আছে, অনেকে দেখি উনার সিজা শরীফ উনার নামও নিতে চায় না, জ্বর উঠে। এটাই নাসিবিয়াত। এটাই কি তরিকতের মধ্যে? এটাই নাসিবিয়াত। যদি হুজুর নবী পাক রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতে হয়, হুজুর নবী পাক রাহমাতুল্লাহ আলাইহি যদি আপনি ওয়াফাদার হন, তো হযরত আব্দুল গাফফার বকশী রাহমাতুল্লাহ আলাইহির কদমে আপনাকে আসতেই হবে। যেভাবে মওলা আলীর সাথে দুশ্মনী করে, সাইয়্যিদে কায়নাতের সাথে দুশ্মনী করে, হাসানে মুস্তাফার সাথে দুশ্মনী করে, ইমামে হুসাইনের পাকে দুশ্মনী করে রসুলের পাককে খুশি করা যাবে না। ঠিক সেরকম মৌলানা আব্দুল গাফফার বকশী রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে যদি বিন্দু পরিমাণ আপনার অন্তরে বুকস থাকে, আপনার এই তরিকতের কোনো দাম নেই। কি মৌলানা সাহেব, আপনার এই তরিকতের কোনো দাম নেই। আমি কথা কইতেছি হিসাব করে, আজানের সময় হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছেন? কারণ বকশিয়া সিলসিলার আনুষ্ঠানিক যেই বকশিয়া দরবার শরীফের যে প্রতিষ্ঠাতা, যদি আপনি আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল বকশিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা হুজুর আব্দুল গাফফার বকশী রহমতুল্লাহ আলাইহি, যিনি হুজুর সরকার সুকাই শাহ তেগালি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, হুজুর নবী বকশ রহমতুল্লাহ আলাইহির খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তরিকতের মূল উসুলগুলা বোঝার তৌফিক দান করুক। আর এই মুর্দা লাশ যেরকম তাকে নিজের যে গোসল দেয় তার কাছে সোপর্দ করে দেয়, আমাদেরকেও যাতে মুর্দা লাশের মতো পীর মুর্শিদের কাছে আমরা যাতে সোপর্দ হইতে পারি, সাচ্চা মুরিদ যাতে হইতে পারি। সাচ্চা মুরিদ যেতে হইতে পারি। মাকদুম হওয়ার দরকার নাই, খাদেম হইলেই চলবে। মশহুর হওয়ার দরকার নাই, মকবুল হইলেই চলবে। আপনি যদি মশহুর হন কিন্তু মকবুলই হইলেন না, আপনার এই মশহুরিয়াতের কোনো দাম নাই। কিন্তু আপনি মকবুল হয়েছেন, তো যাহা দুনিয়া আপনারা জানে না, দরকার নাই। সাবির পাকের একজনই মুরিদ, একজনই খলিফা। হযরত সাবির পাক, আলাউদ্দিন সাবির পাকের একজনই মুরিদ, একজনই খলিফা, হযরত শামসুদ্দিন তুর্ক পানিপথী রহমতুল্লাহ আলাইহি। তো মুরিদের মতো মুরিদ একজনই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমরা যে উরুস মোবারকে আসছি, আমাদের হাজিরিকে কবুল করুক।
দ্বিতীয় বিষয় আরেকটা একদম শর্টকাট, আমি কিছুদিন আগে আমাদের কুমিল্লার বাইরে বিভিন্ন খানকাগুলোতে পরিচালনার জন্য কমিটি করে দিছিলাম, কিন্তু দেখা গেছে যে ভাইদের সাথে ভাইদের মিল না থাকার কারণে খানকার যে পরিপূর্ণ হক সেটা আদায় হচ্ছে না। এই কারণে যাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে, হয়তোবা যাদেরকেই একদম A to Z, দেখা গেছে এটার কারণে তারা দুনিয়া এবং আখেরাত দুটোটাকেই খারাপ করতেছে। আমি স্পেসিফিকলি কারোর নাম বলবো না, আজকের থেকে সব যাতে ঠিক হয়ে যায়, আপনারা নিজেরা নিজেরা ঠিক করে ফেলেন। আর খলিফা সাহেবদের কাছে অনুরোধ করব যে মালিকের দয়া হয়েছে আপনারা বকশিয়া সিলসিলার খলিফা হইতে পারছেন, কিন্তু যাদের দুই একজন ছাড়া বেশিরভাগই কোরআন তালাওয়াত ঠিক নাই, যাদের কোরআন তালাওয়াত শুদ্ধ নাই, আজকের দিকে কোরআন তালাওয়াত শুদ্ধ করে নিয়েন, বড় রুসের আগে সব ঠিক করে নিয়েন। যদি কোনো সমস্যা থাকে 10 জনে মিললে আমারে লিস্ট দিয়ে আমি একটা ব্যবস্থা করে দেবো, একটা টিচার রেখে। কারণ এখন এমন একটা যুগ যে আমরা গুলির সামনে দাঁড়ায় আছি, এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে আমার তরিকত, আমার আহলে সুন্নাত যাতে বদনাম হয়। আরেকটা কথা, আমাদের ভাইদের মধ্যে অনেকেই এখন আসলে যেই জায়গায় হয়, যে জিনিসের যেই ঘরে সম্পদ বেশি, যে দোকানে মাল বেশি, ওইটাই চুরি করার জন্য চোর রেডি থাকে। তো এমন কোনো আমাদের ভাইদেরকে আমি বলবো যে ভুল ক্রমেও কোনো সাহাবায়ে কেরামের শানে কেউ গুস্তাকি করবেন না। আপনি আশিকে আহলে বাইত, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করছে, কিন্তু যে সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করবে, সে কখনো আশিকে আহলে বাইত হইতেই পারে না। যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করবে, সে কখনো আশিকে আহলে বাইত হইতে পারে না, মুসলমানই হইতে পারে না। আবার অনেকে আছে দেখা গেছে আহলে বাইতে আথারের নাম শুনলেই জ্বলে, এদের থেকে বেঁচে থাকতে হবে। কারণ এই জামানায় ইমান টিকে রাখা খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুন। আগামী 13ই সেপ্টেম্বর হুজুর সরকারের সুখায় 43 শারাফলালের উরুস। আগামী অক্টোবরের 24 তারিখ, অক্টোবরের 24 তারিখ হুজুর নবী বক্স শারাফলালের উরুস, বড় উরুস। সবাই এখন থেকেই দাওয়াত দিয়ে দিবে। আগামী 24 অক্টোবর শনিবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।